গুড মর্নিং, জয় গুরু। এই যে ভেজ চিংড়ি আমার স্বস্তিক ভেজে চলে এসছে। আজকে আমি ঘরে রান্না করার জন্য নিয়ে এসেছি। এই যে ভেজ চিংড়িটাকে প্রথমে গরম জলের মধ্যে দিয়েছিলাম, তারপর সেখান থেকে তুলে হলুদ, জিরে, লঙ্কা আর একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এটা আজকে ভেজ চিংড়ির মালাইকারি করবো। যারা যারা খেয়েছেন এই ভেজ চিংড়ি তারা তো নিশ্চয়ই জানেন কীরকম টেস্ট। আমি আজকে প্রথম খাচ্ছি, জানি না কীরকম লাগবে, অবশ্যই আমি আপনাদের জানাবো। এই যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর দারচিনি। এখানে আমি পেস্ট করে দিয়েছি একটু সরিষা, একটু পোস্ত আর কাজু বাদাম, সঙ্গে লঙ্কা তো ছিলই। সেগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এখন এগুলো একটু জল দিয়ে পাতলা করে দিয়ে দিলাম। আর ঘরে একটু টক দই ছিল, সেটাও একটু দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। যারা যারা আপনারা ভেজ চিংড়িটা খেতে চাইছেন, আপনারা সবাই স্বস্তিক ভেজে চলে আসবেন। এখানে এগুলো অ্যাভেলেবেল আছে। রান্নাটা করে নিচ্ছি। এখন ভেজ চিংড়িটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এটা আমি আপনাদের দেখাতে পারিনি, অ্যাকচুয়ালি সকালবেলা তো এই টাইমটাতে ভীষণ কাজের চাপ থাকে, তার জন্য খুব তাড়াহুড়ো করেই করতে হচ্ছে, যার জন্য সবটা দেখাতে পারছি না। আরেকদিন আমি চেষ্টা করব ইউটিউবে সবটা ভিডিও নিয়ে আসতে, সেদিন আমি আপনাদের সবটা দেখাবো। এই যে এখন একটু ঝোলটা দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে ঝোলটা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।